মানুষ এটাও কি বিশ্বাস করে? আসলে ফালতু নিউজের তো একটা সীমা থাকে। এতদিন জেনে আসছে যে ভারতের দিক চেয়ে প্রস্তাবও করে না পাকিস্তান, আর ইদানিং পাকিস্তানে সিরিজ খেলতে যাবে না ভারতের ক্রিকেটাররা, আর সেখান থেকে নাকি পাকিস্তান চিনি কিনে, অর্থাৎ ভারত থেকে নাকি পাকিস্তান চিনি কিনে। তো প্রশ্ন এটা না, প্রশ্ন হলো এটা যে আমরা ভারত থেকে না পাকিস্তান থেকে যদি আমরা কম দামে ভারতের থেকে কম দামে চিনি পাই, অর্থাৎ কম মূল্যে যদি আমরা পাকিস্তানের কাছ থেকে চিনি পাই ভারতের থেকেও কম মূল্যে, আমরা সেখান থেকে কিনবো। তারা কোথা থেকে চিনি আনলো সেটা আমাদের দেখার বিষয় না। তোমরা লরি লরি ট্রাক ট্রাক চিনি পাঠাও পাকিস্তানে, সেটা তোমাদের ম্যাটার। আমরা যে পরিমাণ চিনি আনতেছি পাকিস্তান থেকে, সেটা যদি ভারতের থেকে কম মূল্যে হয় সেটাই আমাদের জন্য মঙ্গলজনক। সে কোথা থেকে আনলো সেটা আমাদের দেখার বিষয় না। তো আর এমন একটা মিথ্যা নিউজেরও মানে মানুষ কিভাবে বিশ্বাস করবে যে পাকিস্তান চিনি নেয়, তাও আবার ভারত থেকে? এটা তো যে মরা মানুষ তাকে বললেও বিশ্বাস করবে না। আর বাংলাদেশের অর্থনৈতিক জিডিপি ভারতের থেকে কম, পাকিস্তান থেকে বেশি, এটাও আমরা জানি। স্বৈরশাসক শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র চালাইছে, ইউনূস তার বিকল্প চালাইতেছে। আসলে কিভাবে জ্বলতেছে আমরা জানি, কারণ বাংলাদেশ থেকে অচল করে দেওয়ার জন্য শেখ হাসিনা যে প্ল্যানগুলো করেছিল, তার মধ্যে বাংলাদেশের পাট কলকারখানা, দেন চিনির কলগুলো বন্ধ করে দিয়েছিল, যাতে বাংলার মানুষ ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ে এবং ভারতকে ছাড়া তারা চলতে না পারে। তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই বাংলাদেশের চিনি কলগুলো আবার চালু হবে।